ওয়াসসালাম। আমি মূল আলোচনায় ঢুকলাম, একটু মনোযোগ দিবেন। এই মা বাবা কেমন দামি, মা বাবা কত বড় দামি, যদি আলোচনা শুনেন বুঝতে পারবেন। আল্লাহর নবী মুসা আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছেন। এমন সময় একজন মহিলা মুসা নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, হে মুসা নবী, আমি আপনার সাথে দেখা করার জন্য, আমি তো আপনার সাথে কথা বলার জন্য যাচ্ছিলাম। নবী গো, আপনি কোথায় যান আমি জানতে চাই। মুসা নবী বলে, উম্মত, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দিয়ে কয়, নবী গো, ও নবী, আপনি আল্লাহর কাছে একটা বিষয় জিজ্ঞেস করবেন। আজকে 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর হইল আমার বিবাহ হয়েছে। আমার আল্লাহ এখন পর্যন্ত আমাকে একটা সন্তান দান করেন নাই। ও নবী, আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমাকে কি সন্তান দিবে কি দিবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা শুনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যখন রওনা দিলেন, আল্লাহর কাছে গেলেন, আল্লাহর সাথে বিভিন্ন প্রকার কথা বললেন। এমন সময় মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমার উম্মতের মধ্যে একজন বান্দি, আপনার একজন বান্দি, আমার উম্মত আপনার কাছে জানতে চেয়েছিল, ওই মহিলার 12টি বছর হইল বিবাহ হয়েছে, এখনো তাকে আপনি সন্তান দান করেন না, আপনি কি তাকে সন্তান দিবেন কি দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ মনে রাখেন, ঠিক আছে? কয় বছর বিবাহ হয়েছে? কয় বছর? 12 বছর। আমাদের সমাজে আছে না এরকম? 10 বছর 12 বছর সন্তান দেয় না। সন্তান দেওয়ার মালিক কে? আপনি যদি উসিলা দিয়ে চাইতে পারেন, যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আমার আল্লাহ আপনাকে অবশ্যই দান করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মহিলা যখন এই কথা বললেন, মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন। আমার আল্লাহ মুসা নবীকে জানায়া দিলেন, নবী গো, আপনার এই উম্মতকে আপনি জানায়া দিবেন, তার বাজেটে আমি কোনো সন্তান রাখি নাই। বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা নবী আল্লাহর সাথে কথা শেষ করে যখন আবার যখন ওই মহিলার সামনে গেলেন, মহিলা কত আগ্রহ নিয়ে নবীকে জিজ্ঞেস করলেন, নবী গো, ও নবী, আপনি আল্লাহর কাছে আমার বিষয়টা কি জিজ্ঞেস করেছিলেন কিনা? মহিলা এই কথা বলার পর মুসা নবী কয়, উম্মত, আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, কিন্তু আল্লাহ তোমার বাজেটে কোনো সন্তান রাখে না। মহিলা ডাক দিয়ে কয়, নবী, এতদিন আশায় ছিলাম, অপেক্ষায় ছিলাম, আল্লাহ হয়তো বা আমাকে সন্তান দান করবে। নবী গো, আজকে শিওর হয়ে গেলাম, আল্লাহ আমার বাজারে সন্তান রাখে নাই, আর অপেক্ষা করতে হবে না। যেহেতু আপনি বললেন আল্লাহ আমাকে আমার বাজারে কোনো সন্তান রাখে নাই, আজ থেকে আমার অপেক্ষা করাও লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। অপেক্ষা করা খুব কঠিন একটা জিনিস, ঠিক না বেঠি? অনেকে আছে না, একটু দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। কয় মিনিট? 5 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। এই 5 মিনিটের কথা বইলা 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 2.5 ঘন্টাও যায়। আইসা কি বলে?
কাজে আটকে গেছে। এই যে আপনি তাকে 2.5 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করাইলেন, এই অপেক্ষা খুব কঠিন একটা জিনিস। এজন্য বাবা, কোনো মানুষকে অপেক্ষা করাবেন না। বলবেন আমার এতক্ষণ লাগতে পারে, দরকার হলে একটু বাড়ায় বলবেন। ওই লোকটা আপনার জন্য অপেক্ষা করবে না। 5 মিনিট আসতে যেই তো গাড়ি, আপনি এখনো বাসার মধ্যে ঘুমায় আছেন, বলতে যেই তো গাড়ি। এমন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অপেক্ষা করানো যাবে না। কি অপেক্ষা করানো যাবে না। এবার যখন মুসা নবী ওই মহিলাকে এই কথা বললেন, মুসা নবী বললেন, যখন বলার পর ওই মহিলা বলে অপেক্ষার দিন শেষ, যেহেতু আমি জেনে গেছি আল্লাহ আমাকে সন্তান দিবে না, এখন থেকে আমার আর অপেক্ষা করা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আমি আপনাদেরকে বলতে চাই, যখন কোনো মানুষ সন্তান পায়, মা বাবা সন্তান পায়, বড় খুশি হয়, সন্তানের জন্য পাগল পারা হয়ে যায়। ও আমার বাবারা, ওই সন্তান যখন আপনাকে কষ্ট দেয়, ওই সন্তান যখন আপনাকে দুঃখ দেয়, ওই সন্তান যখন আপনাকে আঘাত করে, আপনি যদি মন থেকেও বদদুয়া করেন, যদি জবান দিও মন থেকেও না করেন, সন্তান যখন বদদুয়া দিবেন, আমার আল্লাহ আপনার দোয়াটা সাথে সাথে কবুল করবে। বদদুয়া একটু কম করে দিয়ে, কিছু হয়নি সন্তানকে বদদুয়া দিয়েন। মা বাবা যদি সাথে আলেম ওলামা আছে, ওনারা জানে, মা বাবা যদি অন্যায় ভাবেও দোষ নাই সন্তানের বদদুয়া করে, তাও আল্লাহ কবুল করে। অন্যায়, আপনার অন্যায় নাই, যদি বদদুয়া করে তাও আল্লাহ কবুল করে ফেলে। সময় যেহেতু কম, এত সুন্দর আলোচনাও ছিল, যা ওদিকে যাচ্ছি না। এই জন্য যখন বদদুয়া দিবেন সন্তানকে একটু ধৈর্য ধরবেন, যেহেতু বাবা হয়েছেন, মা হয়েছেন, ধৈর্য ধরবেন, সন্তানকে বুঝাবেন, আল্লাহর কাছে চাইবেন। ওই মহিলা উনি আশা ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাকে সন্তান দিবেন না। ও আমার বন্ধু, যখন এই চিন্তা ছেড়ে দিলেন, একদিন ওই মহিলার স্বামী যখন ব্যবসার জন্য দূরে চলে গেলেন, একজন ভিক্ষুক যখন ওই মহিলার বাড়িতে আসলো, আসার পরে বলল, মা গো, কে আছো বাড়ির ভিতরে? ও বাবারা, কে আছো বাড়ির ভিতরে? আমি তোমাদের কাছে একটু সাহায্য চাই। ওই বাড়ির দিকে মহিলা ডাক দিয়া কই, কে আপনি, কে আপনি? বলতেছে, আমি একজন ভিক্ষুক, আজকে 3 দিন যাবত আমি না খেয়ে আছি, আমাকে একটু খাবার ব্যবস্থা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলার কাছে 4টা রুটি ছিল, একটা রুটি সকালবেলা উনি নাস্তা হিসাবে খেয়ে ফেলেছেন। উনি চিন্তা করেছেন, দুপুরবেলা একটা রুটি খাবো, রাতের বেলা একটা রুটি খাবো, তারপরের দিন সকালবেলা আরেকটা রুটি আমি খাইব। ওই ভিক্ষুক যখন খাবার চাইলেন, মহিলা তাকে একটা রুটি দিলেন, ওই রুটিটা খাইলেন। আরেকটা রুটি চাইলেন, মা আমার খিদা নিবারণ হয় না, আজকে 3 দিন যাবত আমি না খেয়ে আছি, আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও, আমাকে একটা রুটি দিয়েছো, আরেকটু খাবার দাও। ওই মহিলা আরেকটা রুটি দিলেন, আরেকটু খাবার দাও। ওই মহিলা 3টা রুটি দিলেন। দেওয়ার পরে উনি মহিলাকে, ওই ভিক্ষুকটা বললেন, ও মা, তুমি কি এমন কিছু চাও কিনা আমি আল্লাহর কাছে তোমাকে চায়া দিতে পারি? বলেন না সুবহানাল্লাহ। ভিক্ষুক আসলে ফিরায়েন না, ভিক্ষুক আসলে ফিরায়েন না, যদি না থাকে সুন্দরভাবে বলবেন। আমরা কি করি, ভিক্ষুক আসলে নাই, পরে আসেন, যান সকাল সকাল। সকালে আপনি তাকে যদি 2টা টাকা দান করেন, হয়তো বা আল্লাহ এই 2 টাকার বিনিময়ে আপনার ব্যবসা উন্নতি করে দিবে। পারে কি পারে না? এর মধ্যে আবার বর্তমানে যে ভিক্ষুক, টাকা পয়সা অভাব নাই, এক দেশে আরেক দেশে যায় ভিক্ষা করে, ব্যবসা, বিজনেস সব চলে, ঠিক না বেঠিক? ওই মহিলা যখন
মহিলা ডাক দিয়া কয়, ও ভিক্ষুক ভাই, ও আমার ভিক্ষুক বাবা, আপনি শুনেন, আমি আপনার কাছে যেটা চাইতাম ওই জিনিসটাই আল্লাহ আমাকে তার বাজেটে রাখে নাই, আপনি চাইলেও আল্লাহ আমাকে দিবে না। আমি যেটা চাই, প্রত্যেকটা বাবা মা চায় আমার একটা নেক সন্তান হোক। কথা বলেন ঠিক না বেঠিক? নেক সন্তানের জন্য ওই রকম ভাবে চাইতে হবে। আমার বাবারা, ভিক্ষুক বলল, মা গো তুমি বলো, তুমি বলো তোমার কোনো চাওয়া আছে কিনা। ওই মহিলা বলল, আজকে 12 বছর বিবাহ হয়েছে, আমার একটা সন্তান আল্লাহ দেয় নাই, আমার একটা সন্তানের প্রয়োজন। মানুষ কত রকমের কথা বলে, আমি নাকি সন্তান জন্ম দিতে পারি না, আমি নাকি মানুষের মধ্যে কলঙ্ক, আমি নাকি কুফা, কত রকমের কথা বলে। ও আমার এলাকাবাসী শুনে রাখেন, এমন মহিলা যদি থাকে তাদের মনে কষ্ট দিয়েন না, তাদের মনে দুঃখ দিয়েন না। হয়তো বা ওই মহিলা যদি মনে কষ্ট পায়, আপনার জীবিত সন্তান আল্লাহ কেড়ে নিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মহিলা যখন ওই ভিক্ষুকের কাছে বললেন আমার একটা সন্তানের প্রয়োজন, ওই ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ও আমার আল্লাহ, আমি ভিক্ষুক মানুষ, আপনি যদি খাওয়ান আমি খাই, আপনি যদি না খাওয়ান আমি না খেয়ে থাকি। আজকে 3 দিন যাবত ওই মহিলার, ওই 3 দিন যাবত আমি না খেয়ে আছি। এই মহিলা আমাকে 3টা রুটি খাইয়া আমার মনের মধ্যে শান্তি দিয়েছে। আল্লাহ গো, এই মহিলার ঘরে আপনি একটা পুত্র সন্তান দান করিয়েন। বলেন না সুবহানাল্লাহ। এবার যখন ভিক্ষুক দোয়া করলেন, অনেক দিন হয়ে গেল, যখন একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, এমন সময় মুসা নবী চিন্তা করলেন, এই মহিলা তো সন্তানের জন্য আল্লাহর কাছে আরজি করেছিলেন, কিন্তু আল্লাহ তো তার বাজেটে কোনো সন্তান রাখেন নাই। একটু দেখে আসি মহিলা কি অবস্থায় আছে, কি হালতে আছে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলার কাছে গেলেন, মহিলার কাছে যাওয়ার পর দেখতে পারলেন, রে বাবা, ওই মহিলার কোলের মধ্যে একটা পুত্র সন্তান। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীর মাথা তো গরম, হায় রে, আল্লাহ আমাকে বলল এই মহিলার বাজেটে কোনো সন্তান নাই, এখন দেখি ওই মহিলার কোলের মধ্যে সন্তান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলল একরকম, আল্লাহ দেখি করছে আর এক রকম। এবার যখন মুসা নবী ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, এই সন্তানটা কার? বলতেছে, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করেছেন। মুসা নবী ওই মহিলার সাথে আর কোনো কথা না বলে তোর পাহাড়ের দিকে রওনা দিয়েছে। আল্লাহ, আপনি বললেন এই মহিলার বাজেটে কোনো সন্তান নাই, আজকে দেখলাম ওই মহিলার কোলের মধ্যে সন্তান। বলেন না সুবহানাল্লাহ। আপনি বলেন একরকম, করলেন আর একরকম। আমার আল্লাহ একটা প্রেমের খেলা খেললেন। ও মুসা নবী, আপনি যদি এই কারণ জানতে চান, আপনি জমিনের মধ্যে যান, আপনার উম্মতের কাছে যান, উম্মতের কাছে যাইয়া যদি কারো মানুষের শরীর থেকে এক টুকরা বস্তু আইনা দিতে পারেন, তাহলে এটার রহস্য বলবো। বলেন না সুবহানাল্লাহ। মানুষের এক টুকরা বস্তু যদি আইনা দিতে পারেন, তাহলে এটার রহস্য আমি বলবো। মুসা নবী
কাছে গেলেন, উম্মতের কাছে যাইয়া কয়, ও উম্মত, আমি তোমার শরীর থেকে এক টুকরা গোশত চাই। উম্মতরা কয়, নবী গো, যদি এই কথা না বললা, যদি সম্পত্তি লাগে তাহলে বলেন লেখা দেই, যদি বাড়ি লাগে বলেন লেখা দেই, যদি জায়গা সম্পত্তি চান লেখা দেই, কিন্তু শরীর থেকে গোশত দিতে পারবো না। অনেক উম্মতের কাছে করলো, কোন উম্মত গোশত দেয় না, কোন উম্মত শরীর থেকে গোশত দেয় না। এবার মুসা নবী আল্লাহর দরবারে গেলেন, যাওয়ার পরে বললেন, আল্লাহ, আমার উম্মতের কাছে গেলাম, উম্মত যদি বলে টাকা লাগলে টাকা দিব, ধন সম্পদ লাগলে ধন সম্পদ দিব, জায়গা লাগলে জায়গা দিব, বাড়ি লাগলে বাড়ি দিব, কিন্তু শরীর থেকে গোশত দেওয়া যাবে না। এবার আমার আল্লাহ মুসা নবীকে আবারও পাঠাইলেন, যান যান যান, যদি দেখেন কোন গোশত ব্যবস্থা করতে পারেন কিনা। এবার মুসা নবী যখন জমিনের মধ্যে গেলেন, একটা পাগলের সাথে দেখা, ওই পাগলের সাথে যখন দেখা হইল, দেখা হওয়ার পরে বলল, ও নবী, আপনাকে কেন এত পেরেশানি মনে হয়? ওই নবী বলল, তোমার সাথে কি বলবো, বলার আমার সময় নাই। ও নবী, বলে দেখেন, কাজ হইলেও হইতে পারে, বলেন না সুবহানাল্লাহ। কাজ হইলেও হতে পারে। মুসা নবী ডাক দিয়া কয়, পাগলা, আমার অনেক উম্মতের কাছে গেলাম তাদের শরীর থেকে টুকরা গোশত পাওয়ার জন্য। ও মুসা নবী যখন এই কথা বললেন, পাগলা বলল, কত গোশত লাগে শরীর থেকে নিয়ে যান, বলেন না সুবহানাল্লাহ। এবার যখন এই মুসা নবী ওই পাগলের শরীর থেকে এক টুকরা গোশত নিয়ে তোর পাহাড়ে গেলেন, আমার আল্লাহর সামনে যখন হাজির করলেন, আল্লাহর সামনে হাজির করার পর মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, এই তো জমিন থেকে আমি আমার এক উম্মত থেকে এক টুকরা গোশত নিয়ে আসছি। ও আল্লাহ, আপনি বললেন ওই মহিলার বাজারে কোনো সন্তান নাই, আল্লাহ গো, ওই মহিলাকে আপনি সন্তান দান করলেন, এটার রহস্যটাই আপনি বলেন, বলেন না সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বলে, হে মুসা, যখন আমি তোমাকে বললাম মানুষের শরীর থেকে এক টুকরা গোশত আইনা দাও, তুমিও তো দুনিয়ার মধ্যে একজন মানুষ ছিলা, সাথে সাথে তো তোমার শরীর থেকে গোশত দিতে পারতা, বলেন না সুবহানাল্লাহ। তুমি তোমার শরীর থেকেই তো গোশত দিতে পারতা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা নবী, আপনি একজন পাগলার থেকে গোশত এনেছেন, ওই পাগলাকে আপনি কি বললেন? তখন মুসা নবী কয়, আল্লাহ, ওই পাগলাকে আমি বললাম, তুমি যদি আল্লাহর জন্য চাইয়া থাকো, যদি তুমি আল্লাহর জন্য চাইতে থাকো, আমার শরীর থেকে যত লাগে গোশত নিয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা নবী, ওই পাগলাই যখন আমার নাম শুনলো, আমি আল্লাহর কথা শুনলো, তুমি গোশত চাইলা এক টুকরা, কিন্তু পাগলা বলল, মুসা নবী, আমার শরীর থেকে যত গোশত আছে আপনি নিয়ে যান, আমি আল্লাহরে এত ভালোবাসলো, ওই পাগলাই যদি দোয়া করে, আমি আল্লাহ কেমনে তার দোয়া ফিরাইয়া দেই, বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই পাগলাই যদি আমি আল্লাহর কাছে চাই, আমি তার বাজেটে নাই, তারপরে আমি আল্লাহকে ওই পাগলার দোয়ায় কবুল করে সন্তান দিয়ে দেই, বলেন না সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, মা বাবা যে কত বড় নিয়ামত, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কত নবী রাসূল পাঠিয়েছেন,
কোন নবী তার মা বাবাকে কষ্ট দেওয়া পছন্দ করে নাই। তার মা যেন হলো তোমার জন্য তোমার মা জান্নাত, আবার তোমার মা হলো তোমার জন্য জাহান্নাম। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো বললেন মা জান্নাত আবার মা জাহান্নাম, আপনি বললেন বাবা জান্নাত আবার বাবা জাহান্নাম, নবী গো আপনি এটা স্পষ্ট করে বলেন, কেমন করে মা জান্নাত হয় মা জাহান্নাম হয়, বাবা জান্নাত হয় আবার বাবা জাহান্নাম হয়? আমার নবী বলে, সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, তোমার মা যদি তোমার প্রতি রাজি থাকে, তোমার বাবা যদি তোমার প্রতি রাজি থাকে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি রাজি হয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। তোমার মা যদি তোমার প্রতি বেরাজ থাকে, তোমার বাবাও যদি তোমার প্রতি বেরাজ থাকে, তাহলে আমি আল্লাহ তোমার প্রতি বেরাজ হয়ে যাই, তাদের প্রতি বেরাজ হয়ে যায়। আর আমি আল্লাহ যার প্রতি বেরাজ হয়ে যাই তার স্থান হলো জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক?